welcome back to the channel. আমি মামাম। ওয়েলকাম টু মাই চ্যানেল মামাম অ্যান্ড মিঠাই। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমি আমার তৃতীয়া আর চতুর্থীর দিনগুলি কাটিয়েছি। প্রত্যেক মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, পুরো শেষ অবধি দেখবে কিন্তু। আর যদি তোমরা মহালয়ার ভিডিওটা এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই করে দেখো, আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লেটস এনজয় দ্য ভিডিও। আমি বৃহস্পতিবারে আমার হাতে মেহেন্দি করেছি, অলরেডি প্রায় উঠে যাচ্ছে স্যাডলি, কিন্তু বেশ সিম্পলের মধ্যে করেছি। তোমরা বলো কেমন লেগেছে মেহেন্দিটা। সকালবেলা ব্রেকফাস্টের জন্য ঝিঙের লড়া মা করছিল, তো তার জন্যে পেঁয়াজ দরকার। পেঁয়াজটা মা বললো আমাকে কেটে দিতে, তো আমি এখানে কেটে দিচ্ছি একদম লক্ষ্মী মেয়ের মতো। সো সকালবেলার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখে দিই কীরকম ব্রেকফাস্ট হয়েছে। পরোটা আর ঝিঙের লড়া, এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এখন আমি যাচ্ছি বাবার দোকানে, বাবাকে সকালে টিফিনটা দেওয়ার জন্য। তার সাথে গোপালের জন্য বিস্কুট আর লজেন্স কিনতে হবে, কারণ শেষ হয়ে গেছে বাড়িতে। বেনটেনের এই মার্শম্যালো ক্যান্ডিটা কিনলাম স্ট্রবেরি ফ্লেভারে। দেখি ফার্স্ট টাইম আমি দেখছি এটাকে অ্যাকচুয়ালি। সো দোকানে যখন দেখলাম বেশ কিউরিওসিটিটা ইনক্রিজ হয়ে গেল, আর ভাবলাম দেখি যে এটা কি। ঠিক আমার মনে হচ্ছে চিনিতে ভর্তি হবে, কারণ আমি আগেও মার্শম্যালো ক্যান্ডি খেয়েছি দার্জিলিংয়ে, অ্যান্ড ইট ওয়াজ লাইক পিওর সুগার অ্যান্ড নট গুড। আই ডিডন্ট ইভেন ফিনিশ দ্যাট থিং। এটা বেশ বড় সাইজের, তুলোর মতো সফট। ওয়াও, মাঝখানে জ্যাম রয়েছে লাগানো, এই দেখো নাচছে নাচছে। খেয়ে দেখি, 5 টাকা দাম, ভালো। খুবই কম মিষ্টি, সারপ্রাইজ। ও মাই গড। নরম, একদম মিলে গেল মুখে। ভালো খেতে, বেশ ভালো খেতে। যদি তোমাদের এখানে লোকাল মুদিখানার দোকানে এসে থাকে, ট্রাই করে দেখো, ভালো খেতে। 5 টাকা তো দুটো অন্তত পেয়ে যাবে 5 টাকায়, ভালো দেখে, ভালো খেতে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাও অল্প না, খুবই বেশি। আমি সময়মতো স্নান করে গেলাম। সো এখন স্কিন কেয়ার করবো অল্প স্বল্প, তারপর ধীরে ধীরে রেডি হওয়া শুরু করবো দেখি। সো আমার স্কিন কেয়ার রুটিন খুবই সিম্পল। শাওয়ারের পরে আমি দুটো প্রোডাক্ট ইউজ করি, কিন্তু যেখানে একটা প্রোডাক্ট আমি ইউজ করি একদিন। যেমন ধরো আজকে যেমন আমি নিভিয়া ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করব, আর আরেকটা যেটা প্রোডাক্ট আমি ইউজ করি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। যেদিনকে অ্যালোভেরা ইউজ করি সেদিনকে অবভিয়াসলি আমি ময়শ্চারাইজার ইউজ করি না, আর যেদিনকে ময়শ্চারাইজার ইউজ করি সেদিনকে অ্যালোভেরা জেল ইউজ করি না। সো আজকে আমি ময়শ্চারাইজার ইউজ করব। আমি এই কুর্তিটা পরেছি আর নিচে ব্লু কালারের লেগিংস। এই কুর্তিটা সিম্পল দেখতে, কিন্তু এই প্যাটার্নটা আমার খুব পছন্দ, আর আমি সিম্পলের মধ্যেই যেতে চাই, বেশি কিছু পরতে চাই না। সো গাইস, আমি রেডি, আর আমরা এখন বেরোবো। এখন প্রায় 2টো বাজে। ওখানে গিয়ে তেমন কোনো ভিডিও করিনি, কারণ জানো একটুখানি অকওয়ার্ড লাগে। তো এটা যেহেতু গৃহপ্রবেশ ছিল, তো ওনাদের এটা নতুন ফ্ল্যাট। ওখান থেকে তারপর যেখানে খাবার খাওয়ানো হচ্ছিলো সেখানে আমরা চলে গেছিলাম। ওকে, সো আমরা বাড়ি চলে এসেছি এখন। অলমোস্ট
4টে বাজে এখন। সো ইয়া, এমনি খাবার ভালো ছিল, কিন্তু কিন্তু কি, হ্যাঁ জায়গাটা প্রচণ্ড জলে ভর্তি ছিল, কারণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড কালকে। সো ইয়া, আর ওখানে প্রচণ্ড খুবই কম লোক থাকে। হ্যাঁ ভালো ছিল খাবার। আনফর্চুনেটলি আমি খুব বেশি ক্লিপ নিইনি, কারণ অকওয়ার্ড ফিল করি। তো ইয়া, খুবই কম ভিডিও হয়তো তোমরা দেখবে ওই জায়গাটার থেকে, কারণ আমার অকওয়ার্ড ফিল হচ্ছিল। সো আই কুডন্ট টেক এনি ভিডিওস। পরে তোমাদের সাথে দেখা হবে, বাই। গুড মর্নিং। সো আজকে হলো সোমবার আর আজকে হলো চতুর্থী। এখন আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে রয়েছি যাতে টিউশন যাব। আমার ফ্রেন্ড আসবে, তারপর তার সাথে আমি যাব, আর বাড়ি ফিরতে বলে দেরি হবে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকালবেলায় আমি তোমাদের সাথে কথা বলেছিলাম, সেই লাস্ট। আর তারপরে আর কথা বলা হয়নি। এখন 12:30 বাজে পুরো। এখন কথা বলছি কারণ আমি বাড়ি ফিরেছি 12:15 নাগাদ। তারপরে এসে একটুখানি এসি চালিয়েছি। আজকে প্রচণ্ড গরম বাইরে, পুরো আমার স্কিনটা পুরো কেমন জ্বালা জ্বালা করছিলো। তো বাড়ি এসে একটুখানি আগে এসির হাওয়া খেলাম, মুখ টুক ধুলাম, তারপর একটু আলুর রস মুখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড জ্বালা করছিলো। আর ট্যান যাতে না হয় তার জন্য, কারণ আমি বেরোবো আমার বন্ধুদের সঙ্গে। সো ইয়া, একটু ভালো দেখতেই হবে, কারণ পুজো বলে কথা, সবাই জানি বাঙালিদের পুজোই তো একখানা এক্সকিউজ, তাই না? এখন আমি একটুখানি ভাত খেলাম আলু ভাজা দিয়ে, তারপরে একটুখানি পালস খাচ্ছি। আর এই যে আমাদের মহারানী এখানে বসে আছেন, তাও আবার কি আয়নার সামনে নিজেকে দেখছেন উনি আয়নায়। খাবি তুই পালস? সো ফ্রেন্ডস, আমি রেডি বাইরে যাওয়ার জন্য। এইটা হলো আমার ড্রেস, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে আমার ড্রেস। লাইটিংটা খুবই খারাপ, সরি ফর দ্যাট। এটা হচ্ছে আমার ড্রেস, আর এটা আমার বার্থডে ড্রেস, লাস্ট ইয়ারের বার্থডে ড্রেস। সো আমি এখন বেরিয়ে যাব, আমার ফ্রেন্ডরাও রওনা দিয়ে দিয়েছে। আমরা তারপরে একটা জায়গায় মিট আপ করবো, দেন আমরা ঠাকুর দেখতে বেরোবো। আমি ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাকে এরকম লাগছে কেন? ভালো লাগছে, আমাকে মোটা সোটা লাগছে, কারণ আমি রোগা। তাই কে তো রোগা খেলা? আমি জানি না, আমার হাই মেটাবলিজম। তো সো আমার দুই বান্ধবীর সঙ্গে দেখা করার পর আমরা কাছে একটা ঠাকুর ছিল, সেটা আমরা দেখলাম, এবং তারপরে আমাদের প্ল্যান ছিল কিছু রিলস বানানোর জন্য। তো আমরা রিলস বানিয়েছিলাম। এরপরে আমরা অটো ধরে সোদপুরের দিকে রওনা দিয়েছিলাম। 100 ফুটের যে বড় দুর্গা মূর্তি সোদপুরে হয়েছে, সেখানে যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি সোদপুর। তো সোদপুরে যেতে জানি না কেন ইউজুয়ালি এত টাইম লাগে না, কিন্তু আজকের এই অটোর যে জার্নিটা ছিল বেশ অনেকক্ষণ লেগেছিল। আমরা প্রথমে সোদপুরে গিয়ে যে স্টেশন আছে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে বেরিয়েই একটা জায়গা আছে যেখানে অনেক রিক্সার মতো গাড়ি আছে। সেগুলোকে বললে, যদি বলেন যে 100 ফুটের বড় দুর্গা মূর্তির ওখানে যাব, তাহলে তারা আপনাকে নিয়ে যাবে। 15 টাকা ভাড়া নেবে প্রায় ওখান থেকে, আর খুব বেশিক্ষণ লাগে না, প্রায় 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। বাবা পুরো কি বলে ওটাকে, ছেলে ধরার মতো কথাবার্তা বলছি। এই আভাতি এদিক দিয়ে ওই আঙ্কেল। এরপরে যেখানে আমাদের ঠাকুরের লোকেশনটা ছিল সেখানে আমরা পৌঁছে গেছিলাম, আর বেশ প্রচুর ভিড় ছিল, যেমন দেখতেই পাচ্ছ এখানে
কাতারে কাতারে লোক যাচ্ছে। আর এইখানেই অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারও আমি এসেছিলাম আমার মায়ের সাথে। আমার মনে হয়েছিল যে ওই একই লোকেশনে হয়তো আমরা যাচ্ছি, কারণ যে আগের বছরও খুব ভালো একখানা দুর্গাপুজো হয়েছিল, সেখানেও আমি আমার মায়ের সাথে এসেছিলাম, কিন্তু এত মানে চতুর্থীর দিন আসিনি, পরে এসেছিলাম, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। তো এইবারও ভিড় ছিল কিন্তু লাইন ছিল না কোনো, এটাই হচ্ছে ডিফারেন্স। আর দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমাটা কত বড়, ভিতরে ছোট প্রতিমা আসলে আছে, কিন্তু এইটা দেখে খুব মেসমারাইজড হয়ে গেছি। এত সুন্দর প্রতিমা আমি জীবনেও দেখিনি এর আগেও কলকাতায় একবার বড় দুর্গা প্রতিমা হয়েছিল, কিন্তু ওটা আমি কখনো দেখিনি, জাস্ট টিভি আর ফোনে যা দেখেছি। ভিতরেও খুব সুন্দর সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর ওইখানে ছিল হচ্ছে মায়ের আসল প্রতিমা, যেটা আমরা আরাধনা করি। এরপর তাও বাও নামে একটি কোরিয়ান রেস্টুরেন্ট, ওখানে বিটি রোডের ওখানেই লোকেটেড। আমরা সেখানে আমাদের ডিনার কমপ্লিট করার জন্য গেছিলাম। রেস্টুরেন্টটা অবভিয়াসলি খুবই কিউট ছিল, আর ওখানে কেপপ গ্রুপের নামে শুধু ব্ল্যাক পিঙ্ক আর বিটিএসের কয়েকটা ছবি ছিল, আর গানের প্লেলিস্ট শুধু বিটিএস, আর কোনো কেপপ গ্রুপের গানই নেই। যাই হোক, খাবার অ্যাকচুয়ালি খুব ভালোই ছিল। আর এখানে দেখো আমার দুই বান্ধবী ছবি তুলতে ব্যস্ত। খাবার কিন্তু খুবই ভালো ছিল, 5 আউট অফ 5 ইয়া ফির 10 আউট অফ 10। দেখতেই পাচ্ছ ছবিতে কি সুন্দর দেখতে। আর ভাইবসও খুব ভালো ছিল, আমি একদম 100% রেকমেন্ড করবো যেতে। তোমরা ওখানে গেলে যা দেখতেই পাবে, তাও বাও নামে কোরিয়ান একখানা রেস্টুরেন্ট। আর এখানে আমি গানের সঙ্গে ভাইব করছি। সো ওখানে আমার দুই ফ্রেন্ড কোল্ড কফি উইথ বোবা, আর আমি টিরামিসু ফ্লেভারের মিল্কশেক উইথ বোবা অর্ডার করেছিলাম। আর আমি এখানে ট্রাই করছি যে বোবাটা কীরকম খেতে। অ্যাকচুয়ালি লাইক খুব বেশি মিষ্টি ছিল না, কোয়াইট সুইট ছিল, ঠিকঠাক ছিল একদম। আমার তো বেশ ভালোই লাগলো। আমি জানি না কেন আমার দুই ফ্রেন্ড বললো এটাকে পায়েসের মতো খেতে, এর থেকে তুই কোল্ড কফি নিতে পারতি, কিন্তু আমার কিন্তু ভালোই লেগেছে। কোল্ড কফি ওদের যেটা ছিল সেটাও খুব ভালো ছিল। মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন তেবাসাকি, আর তার সঙ্গে ট্যাঙ্গি কিমচি নুডলস আই গেস। গাইজ এখন 9টা 6 বাজে, আর আমি যেখানে থাকি সেখানে আমি চলে এসেছি সোদপুর থেকে। এখন আমি আরও কটা ঠাকুর দেখব একা, আমি যেখানে থাকি সেখানকার সেই এলাকার কয়েকটা ঠাকুর দেখবো, তারপরে বাড়ি যাবো। 9টা 6 বাজে ঠিক। অ্যাকচুয়ালি এটাই আমার লাস্ট ঠাকুর দেখা ছিল, কারণ এরপরে আমি আর ঠাকুর দেখিনি, আমি বাড়ি চলে গেছিলাম। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার প্রিভিয়াস ভিডিওগুলোও দেখবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আরও অনেক ভিডিও আসছে ইন ফিউচার।